সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ শহরের নাম রাকা। একসময় সেখানে শহরের প্রধান বিচারক দীর্ঘ 1 মাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ফলে শহরের সব বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। অবিচারের আশঙ্কায় নগরবাসী গভীর উদ্বেগে পড়ে। অবশেষে শহরের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয় খলিফা হারুনুর রশিদের দরবারে। চিঠিতে বিস্তারিতভাবে জানানো হয় বিচারকের অসুস্থতা ও বিচার কাজ বন্ধ থাকার বিষয়টি। খলিফা দ্রুত জবাব পাঠালেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই একজন যোগ্য ন্যায়পরায়ণ বিচারক রাকায় পাঠানো হবে। ঠিক 1 সপ্তাহের মধ্যেই নতুন বিচারক শহরে এসে দায়িত্ব গ্রহণ করলেন। শহরে আবার বিচার কার্যক্রম শুরু হলো। বিচারের প্রথম দিনেই প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে দরবারে হাজির করলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি শহরের একটি রেস্তোরাঁ থেকে কিছু রুটি ও সামান্য মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছেন। বিচারক শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, আপনি কি চুরি করেছেন? জি হুজুর। আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ? জি জানি। জেনেও কেন এই কাজ করলেন? বৃদ্ধার চোখ ভিজে উঠল। কাঁপা কণ্ঠে বললেন, হুজুর, আমি গত 1 সপ্তাহ ধরে না খেয়েছিলাম। আমার সঙ্গে আমার এতিম 2 নাতিও ছিল। ওদের ক্ষুধার কান্না আর শুকনো মুখ আমি আর সহ্য করতে পারিনি, তাই বাধ্য হয়ে চুরি করেছি। আল্লাহ সাক্ষী, আমার আর কোনো উপায় ছিল না। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। বিচারক চারিদিকে তাকালেন, তারপর ঘোষণা করলেন, আগামীকাল নগর প্রধান, খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ প্রধান, শরিয়া বিষয়ক প্রতিনিধি এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে উপস্থিত থাকতে হবে। রায় তখন ঘোষণা করা হবে। পরদিন নির্ধারিত সময় সবাই হাজির হলেন। বিচারক উঠে দাঁড়িয়ে বললেন, বৃদ্ধা মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত। শাস্তি হিসেবে 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা এবং অনাদায়ে 1 বছরের কারাদণ্ড নির্ধারণ করা হলো। তবে তিনি সত্য স্বীকার করেছেন, এ কারণে হাত কাটার শাস্তি মওকুফ করা হলো। সবাই যখন চাবুক আনার অপেক্ষায়, তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল। বিচারক নিজের আসন থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন এবং বললেন, যে নগরে একজন বৃদ্ধা মহিলা ও এতিম শিশু না খেয়ে থাকতে বাধ্য হয়, সেখানে সবচেয়ে বড় অপরাধী হল সে দেশের শাসক। আমি খলিফার প্রতিনিধি, সুতরাং এই অপরাধের দায় আমার ওপরও বর্তায়। তিনি প্রহরীদের নির্দেশ দিলেন, 50টি চাবুকের মধ্যে 20টি আমার হাতে মারা হোক। আদেশ যেন নিখুঁতভাবে পালন করা হয়। বিচারক 2 হাত বাড়িয়ে দিলেন। একের পর এক চাবুক পড়তে লাগল। হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কেউ দয়া দেখাতে চাইলে বিচারক কঠোরভাবে নিষেধ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদামের দায়িত্বশীল ব্যক্তি ও সমাজের বিত্তবানরা একজন অভাবগ্রস্ত বৃদ্ধার ভরণ পোষণ করতে ব্যর্থ হয়, তারা সবাই অপরাধী। তিনি আদেশ দিলেন, বাকি 30টি চাবুক সমানভাবে নগর প্রধান, খাদ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট সমাজপতিদের উপর কার্যকর করা হোক। এরপর তিনি ঘোষণা করলেন, যে সমাজ একজন বৃদ্ধাকে চোর বানায়, যেখানে এতিম শিশুরা উপোস থাকে, সে সমাজের সবাই দায়ী। তাই উপস্থিত প্রত্যেককে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। মোট 500 দিনার থেকে 20 দিনার দেওয়া হলো ক্ষতিগ্রস্ত দোকানদারকে, 380 দিনার দেওয়া হলো বৃদ্ধা মহিলাকে তার ভরণ পোষণের জন্য। বিচারক বললেন, আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে উপস্থিত হবেন। খলিফা নিজে আপনার কাছে ক্ষমা চাইবেন। 1 মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে উপস্থিত হলেন। খলিফার আসনে বসা ব্যক্তিকে দেখে তার চেনা চেনা লাগল। হঠাৎ বুঝতে পারলেন তিনি সেই বিচারকই। খলিফা আসন থেকে নেমে এসে বললেন, আমি সেই ব্যক্তি যিনি সেদিন বিচারক ছিলাম। আপনাকে ও আপনার এতিম নাতিদের ক্ষুধার্ত রাখার জন্য আজ আমি খলিফা হিসেবে ক্ষমা চাইছি। প্রজার অধিকার রক্ষা করতে না পারা এই অধম শাসককে দয়া করে ক্ষমা করুন। বৃদ্ধার চোখ অশ্রুজল হয়ে উঠল। এই ঘটনা আমাদের শেখায়, 1. ইসলামে ন্যায় বিচার কেবল অপরাধীর শাস্তি নয়। 2. শাসক ও সমাজের দায়িত্ব অপরিসীম। 3. ক্ষুধা ও দারিদ্র্য অপরাধের জন্ম দিলে দায় সমাজেরও। 4. প্রকৃত নেতৃত্ব মানে দায় স্বীকার ও আত্মত্যাগ।